জায়গায় গেছি, এক যুবক আমারে ডাক দিয়া বলে, হুজুর বড় বড় কথা কইতেছেন, আপনি কি আপনার বাপের লুঙ্গি বেশি দামের কিনে দিছেন নাকি? আপনার খাটটা আর বাপের খাটটার দাম বেশি না কম? আপনার কম্বলটা মা বাবার কম্বলের দামটা কম না বেশি? আমি বলি, যুবক তুমি জানো না, আমি যদি আমার বাবার আমার জন্য একটা লুঙ্গি কিনতাম, যতদিন আল্লাহ আমারে কামাই করার সুযোগ দিয়েছে, বাবারে নিয়ে যাইয়া আমার সে কমপক্ষে 100 টাকা হলো বেশি দামের লুঙ্গি কিনে দিতাম। আমি যে খাটটার উপরে ঘুমাই রে ভাই, আমার খাটটা বানিয়েছি আমি 22,000 টাকা দিয়া। আমার মা বাবারে খাট বানিয়ে দিছি 32,000 টাকা দিয়া। আমি যে কম্বলের নিচে ঘুমাই, আমার কম্বলের দাম 4,000 টাকা। আমার মারে আমি কম্বল কিনে দিয়েছি 6,000 টাকা। আমার বউয়ের জন্য এ পর্যন্ত আমি যত টাকা খরচ করছি, কমপক্ষে 10 গুণ বেশি টাকা আমি আমার মায়ের পিছনে খরচ করছি। মুসলমান, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। কিন্তু আমাদের দেশের ভাইরা ইহসান বুঝে না। বাজারে গিয়ে বউয়ের জন্য কাপড় কিনে 2,000 টাকা দামে, মায়ের জন্য সিরে মার্কেটেরটা কিনে 300 টাকা দামের। মায়ের তার দাম কম, বুড়া মানুষ এত দামের কাপড় বরণ লাগে। কিন্তু রে মুসলমান বন্ধু, মা যদি বেজার হয়ে যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে ভাই, মায়ের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন নাই। মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। জোরে বলেন ঠিক কিনা?